আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। অতঃপর কাছে এবং দূরে যে যেখানে আছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আজকে আরেকটি ভিডিওতে আমি এসেছি। আজকের টপিক হচ্ছে, যারা বলে আমরা শরিয়া আইন চাই না বা আল কোরআনের বিধান চাই না। কিছু কিছু লোক আমাদের সমাজে বাস করে যারা নামধারী মুসলিম, কিন্তু ইসলামের কোনো অংশ তাদের মাঝে নেই। যাদের অজু ভাঙার পূর্বে ঈমান ভেঙে গিয়েছে, তাদের কথা কি জানেন? তারা বলে যে ইসলামের শরিয়ার আইন, এটা প্রগতির এই সময় এটা চলে না, এটা মধ্যযুগীয় আইন। এরকম উদ্ভট বিভিন্ন মন্তব্য করে। এই মন্তব্যের ফলে তার অজু ভাঙার পূর্বে ঈমান ভেঙে যায়। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র দিন, একমাত্র জীবন ব্যবস্থা, সেটা আল্লাহর কাছে গৃহীত হবে ইসলাম। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্রে বলছেন, অমাইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালাইয়ুকবালা মিনহু, যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম, অন্য কোনো স্কুল অফ থট, অন্য কোনো জীবন ব্যবস্থা নিয়ে আসবে, ফালাইয়ুকবালা মিনহু, তার কাছে সেটা গৃহীত হবে না। অহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। এখন আমরা বুঝি তারা কি চায়। তারা চায় ডেমোক্রেসি, মানবরচিত বিধানের মাধ্যমে দেশ পরিচালিত হবে। মনে রাখতে হবে, ডেমোক্রেসি একটা আলাদা জীবন ব্যবস্থা, ইসলাম আরেকটি জীবন ব্যবস্থা। ইসলাম হচ্ছে আল্লাহ প্রদত্ত, আল্লাহ মনোনীত, ডেমোক্রেসি মানব রচিত। কোনো মানুষ তার কল্যাণে কোনো কিছু রচনা করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব এবং দানবকে সৃষ্টি করেছেন, তিনিই জানেন মানুষের কল্যাণ কিভাবে সাধিত হবে। উদাহরণস্বরূপ আপনাকে বোঝাতে চাই, কোন একটি কোম্পানি মোবাইল আবিষ্কার করেছে, কিংবা ল্যাপটপ আবিষ্কার করেছে, অথবা অন্য কোনো যন্ত্র আবিষ্কার করেছে, সেটাকে সুন্দরভাবে সার্ভিস করার জন্য আপনার সেই কোম্পানি একটা ম্যানুয়াল তৈরি করে। সেই ম্যানুয়াল অনুযায়ী যদি আপনি মোবাইল কিংবা ল্যাপটপ অথবা টেলিভিশন অথবা অন্য কোনো যন্ত্র আপনি পরিচালনা করেন, ইউজ করেন, তাহলে সেটি সুন্দর হবে বা লম্বা একটি সময় ধরে লাস্টিং করবে। ঠিক তেমনি মানব এবং দানবের স্রষ্টা হচ্ছেন আল্লাহ। তিনি জানেন যে তাদেরকে কি দিয়ে পরিচালনা করলে তাদের জীবন সুন্দর হবে। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টির পাশাপাশি এই মানব সভ্যতা সুন্দরভাবে পরিচালনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি ম্যানুয়াল দিয়েছেন, হচ্ছে আল কোরআন। এবং কোরআনে আল্লাহ ঘোষণা দিয়েছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাহ ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ণাঙ্গতা দান করেছেন। অন্যান্য ধর্মগুলা, ধরুন হিন্দু এটা দাবি করতে হবে, খ্রিস্টান এটা দাবি করতে হবে, বৌদ্ধ এটা দাবি করতে পারে যে আমরা শরিয়া আইন চাই না, কথার কথা। কিন্তু মুসলিম কিভাবে কথা বলে? যে মুসলিমকে আল্লাহ বলে দিয়েছেন যে আজকের দিনকে আমি পূর্ণাঙ্গ করেছি, ওয়াতমানতু আলাইকুম নি'মা, আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছি, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলামকে দিন হিসেবে মনোনীত করেছি। এই কথা বলার পরে তার ঈমান থাকে না। সূরা মুহাম্মদ, এরা মনে করে যে সালাত, সিয়াম, হজ, যাকাত এগুলো আমরা আল্লাহর জন্য করব, কিন্তু রাষ্ট্র পরিচালনা, সামাজিক ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা এগুলো আমরা করব। এই জাহেলগুলো এটাই জানে না, এই কথা বলার পরে তার ঈমান থাকে না। কারণ আল্লাহ কোরআনে কারিমে বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইয়ারুদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। তোমরা কিতাবের কিছু অংশের প্রতি ঈমান আনয়ন করবে, কিছু অংশের সাথে কুফরি করবে, তাদের জন্য রয়েছে দুনিয়াতে লাঞ্ছনা এবং মার্জনা, এবং আখিরাতে কঠিন শাস্তির দিকে তারা ধাবিত হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবং সূরা মুহাম্মদের 9 নম্বর আয়াতে বলছেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ ফাআহবাতা আমালুহুম, তাদের এই জন্য তাদের কৃতকর্মকে ধ্বংস করে দেওয়া হয়েছে, আল্লাহর পক্ষ থেকে আনীত বিধানকে তারা অপছন্দ করেছে, তারা ইগনোর করেছে। আচ্ছা, এবার আসি, এদের অবস্থা তো আমরা বুঝলাম। এই সমস্ত জাহেল, মূর্খ, অপদার্থ, বর্বর, অশিক্ষিতদের, আমেরিকান তেল লাগানো শয়তানদের কথা তো আমরা বুঝলাম। এদেরকে যারা ভোট দিবে তাদের অবস্থান বুঝি আমরা। আল্লাহ বলছে, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা কল্যাণের কাজে, আল্লাহ ভীরুতার কাজে, নেকির কাজে সহযোগিতা করো।
ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, অন্যায় কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করো না। অন্যায় কাজে সূরা আনফালের 2 নম্বরে আছে, অন্যায় কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করবে না। কাজে জেনে বুঝে সমস্ত ধর্মদ্রোহী, ধর্মবিদ্বেষী মুসলিম সমাজে বাস করে এই সমস্ত লোকদেরকে জেনে বুঝে আপনারা ভোট দিবেন না। ভোট দেওয়া না দেওয়া নিয়ে অনেক কথা আছে। একটি সাধারণ কথা হচ্ছে, বেসিক কথা হচ্ছে যে এটা যেহেতু পশ্চিমা বিশ্বের একটি থিওরি, এই যে আমাদের দেশে যে পলিটিক্স চলে, রাজনীতি চলে, সেখানে রাজনীতির একটা অংশ হচ্ছে ভোট সিস্টেম। ভোট সিস্টেম নিয়ে অনেক আলেমরা এটা হালাল বলে, অনেক আলেমরা এটাকে হারাম বলে। তো সাধারণত কথা হচ্ছে যেহেতু এটা মানব রচিত, সেটা আমরা গ্রহণ করতে পারি না। কিন্তু ব্যক্তি বিশেষে যদি মনে হয় যে তিনি আমাদের জন্য, আমাদের সমাজের জন্য, দিন ইসলামের জন্য মানে কল্যাণকর বই নিয়ে আসবে, সেটা যে কোনো দল হতে পারে, তাকে ভোট দেওয়া যেতে পারে। কিন্তু যে ব্যক্তি স্পষ্ট সরাসরি প্রকাশ্যে সে ইসলামের বিরোধিতা করে, তাকে ভোট দেওয়া তো দূরের কথা, তাকে দাউদ হায়দারের মতো জুতা ফিটা করে বাংলাদেশ থেকে তাড়াতে হবে। তাকে ভোট দেওয়া দূরের কথা, সে যদি সংশোধন না হয়, জাতির সামনে তওবা না করে, এই সমস্ত বেয়াদবদেরকে তসলিমা নাসরিনের মতো বাংলাদেশ থেকে বের করে দিতে হবে। বাংলাদেশ এখানে মেজরিটি পার্সেন্ট মুসলিম, এখানে থাকতে হলে, রাজনীতি করতে হলে, এখানে অর্থনীতিবিদ হতে হলে, সমাজের নেতৃত্ব দিতে হলে ইসলামকে মেনে দিতে হবে, অন্য কোনো পথ নেই। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। জাযাকুমুল্লাহু খায়রা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।